জি, একটু জানিয়ে রাখি যে আজ সন্ধ্যায় রাত ৯টার সময় শেখ হাসিনার যে ফেসবুক লাইভে আসা, সেই আশাকে কেন্দ্র করেই কিন্তু সেই প্রতিবাদে বরিশালের যে ছাত্র জনতা তারা কিন্তু আসলে বরিশালের যে বিভিন্ন আওয়ামী লীগের বাসা রয়েছে সেগুলো ভাঙচুর কার্যক্রম চালাচ্ছে এবং তারা বলছেন যে এই বাংলার মাটিতে স্বৈরাচারদের আর কোনো স্থান হবে না এবং তাদের বাড়িঘরও যাতে কোনো ধরনের চিহ্ন না থাকে সে কারণেই কিন্তু তাদের এই প্রতিবাদ। এবং জুলাই আগস্টে যে নির্বিচারে ছাত্র জনতার উপর যে গুলি চালিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, এই প্রতিবাদেই কিন্তু তারা এই ভাঙচুর চালাচ্ছে এবং রাত 12টার পরে কিন্তু তারা বরিশাল যে সাবেক মেয়র শ্রীনিবাস সাদিক আবদুল্লাহ তার বাসায় ভাঙচুর করে এবং বুলডোজার দিয়ে পুরো বাসার সামনের অংশ গেট থেকে শুরু করে পুরোটাই ভেঙে ফেলে। এবং এই মুহূর্তে রাত 1টার দিকে কিন্তু তারা অবস্থান নেয় যে বগুড়া রোডে আমির হোসেন আমু যিনি রয়েছেন 14 দলের মুখপাত্র এবং প্রেসিডিয়াম সদস্য, তার বাসভবনে হামলা চালায় এবং তার যে প্রধান ফটক সেটি পুরোপুরি ভেঙে ফেলে বুলডোজারের মাধ্যমে এবং তারপরে কিন্তু তারা দল বেঁধে আসলে বাসার ভেতরে প্রবেশ করে। এবং এইটু যদি দেখাই, এই হচ্ছে গেটের চিত্র, আসলে গেটগুলো পুরোপুরি তারা ভাঙচুর করে এবং বুলডোজারের মাধ্যমে এই মুহূর্তেও কিন্তু তারা আসলে সেই বুলডোজারটা দিয়ে তার বাসভবনের যে মূল ভবনটি রয়েছে যেখানে আসলে তিনি বিভিন্ন সময় মিটিং করতেন তাদের কর্মীদের নিয়ে, সেই ভবনটি কিন্তু ভাঙার একটি চেষ্টা কিংবা পরিকল্পনা করা হচ্ছে, চেষ্টা চালানো হচ্ছে, তবে আসলে এখন পর্যন্ত ভাঙার চেষ্টা করা হচ্ছে। এবং তার পাশে যে আর একটি ভবন রয়েছে সেটিও মধ্যেও কিন্তু যারা শিক্ষার্থী জনতা রয়েছে, ছাত্র জনতা রয়েছে, তারা প্রবেশ করেছেন এবং ভিতরের যে জিনিসপত্র রয়েছে সেগুলো বের করে বাইরে ভাঙচুরের একটি তাণ্ডব আমরা আসলে দেখেছি। এই মুহূর্তে তারা কিন্তু মূল যে ভবনটি রয়েছে সেটি ভাঙার চেষ্টা করছে এবং দেখছেন যে বুলডোজারের মাধ্যমে তারা কিন্তু সেটি ভাঙার চেষ্টা করছেন এবং একটার সময় কিন্তু তারা সবাই মিলে আসলে এই বাড়ির মধ্যে প্রবেশ করে এবং সেই প্রবেশের পরপরই কিন্তু যে বাসার যে ভবনগুলো রয়েছে সেগুলোর মধ্যেও তারা প্রবেশ করে এবং ভাঙচুরের একটি চেষ্টা চালায় এবং ভিতরের যে জিনিসপত্র রয়েছে সেগুলো পুরোপুরি বের করে বাইরে আসলে ভাঙার চেষ্টা করে। এবং এই মুহূর্তে দেখছেন যে মূল ভবন যেটি রয়েছে আমির হোসেন আমুর বাড়ির ভিতরে সেটি কিন্তু ভাঙার চেষ্টা করছেন এবং সামনের যে পার্টটি রয়েছে সেটি কিন্তু তারা ভাঙারও চেষ্টা করছেন এবং ইতিমধ্যে যে ইটগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে পড়ছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে ছাত্র জনতা রয়েছে তাদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, বারবারই কথা বলেছি, তারা বলছেন যে বিভিন্ন সময়ের যে দুর্নীতিগ্রস্ত নথিপত্রগুলো রয়েছে, বিভিন্ন খাবার দাবারের যে একটি চার্ট রয়েছে, বিভিন্ন কমিটির যে পেপারসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এই বাসভবন থেকে উদ্ধার করেছেন এবং তাতে দেখা গেছে যে বিভিন্ন সময়ে যারা আসলে দুষ্কৃতিকারী রয়েছেন কিংবা বিভিন্ন সময় অপরাধের সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু নাম সেই তালিকায় আসলে পাওয়া যাচ্ছে এবং সেটাই তারা আসলে বারবার বলছেন যে এই পরিমাণ আসলে তারা কিন্তু দুর্নীতি করেছেন। এবং এই মুহূর্তে যদি দেখায় যে বাসার বাইরে বাসার ভেতর থেকে কিন্তু বিভিন্ন ধরনের টেবিল চেয়ার টিভি রয়েছে এবং পর্দা সেগুলো কিন্তু তারা ভাঙচুর করেছে বাইরে এবং ভিতরে যে প্লেট গ্লাস আলমারি বিভিন্ন ধরনের ডাইনিং টেবিল সোফা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা পুরোপুরি ভেঙে ফেলেছে। এবং এই মুহূর্তে যারা ছাত্র জনতা এখানে অবস্থান করছেন তারাও কিন্তু কিছু আছে বাসার ভেতরে, কেউ কেউ বাসার বাইরে ভাঙচুর করছেন এবং তারা বলছেন যে হাসিনা সরকার জুলাইয়ের অভ্যুত্থানে যে শিক্ষার্থীদের ওপর ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছেন, হত্যা করেছেন, সেই হত্যা যাতে পরবর্তীতে আর কোনোদিন না করতে পারে, এছাড়া এই আওয়ামী লীগ কিংবা স্বৈরাচারী শাসক যাতে ভবিষ্যতে কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে না পারে সে কারণেই কিন্তু তাদের এই প্রতিবাদ, এই ভাঙচুর। এবং তারা বরিশালে আওয়ামী লীগদের যে চিহ্নগুলো রয়েছে, যে বাড়িঘর রয়েছে সেগুলো তারা কোনো রাখবে না, যাতে ভবিষ্যতে আসলে তারা বুঝতে পারে যে জুলাই আগস্টের অভ্যুত্থানে যে ছাত্র জনতা সামনের সারিতে আসলে আন্দোলন করেছে, নিজের জীবনকে বাজি রেখে দেশকে বৈষম্যহীন করতে চেয়েছে, তারা এখনও চুপ করে বসে নেই, যদি যে কোনো পরিস্থিতিতে তারা এখনও রাস্তায় নামবে এবং আন্দোলন সংগ্রামে কিন্তু এগিয়ে যাবে, এমনটাই তারা বলছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের শ্রীনিবাস সাদিক আবদুল্লাহ এবং যে বরিশালের 1 আসনের যিনি সাবেক মন্ত্রী ছিলেন তার বাড়ি আবুল হাসনাত আবদুল্লাহ, তার বাড়িও কিন্তু কিছুক্ষণ আগে তারা ভাঙচুর করেছেন এবং বরিশালে এই মুহূর্তে উত্তাল অবস্থা বিরাজ করছে। ছাত্র জনতা সেই বাড়িটি ভেঙেই কিন্তু এই বাড়িটিতে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে আবার কিন্তু তারা আসলে বুলডোজার দিয়ে এই বাড়িটি আসলে ভাঙার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে এই মুহূর্তে
তারা যে বরিশালের যে বাড়িগুলো রয়েছে সেগুলো পুরোপুরি আসলে নিশ্চিহ্ন করে দেবেন, যাতে ভবিষ্যতে কোনো দিন এই স্বৈরাচারী শাসক বাংলাদেশের মাটিতে না আসতে পারে। এবং আজকে আসলে যে ফেসবুক লাইভে শেখ হাসিনার 9টার সময় আসার কথা ছিল এবং এসেছেন, তার পরপরই কিন্তু বাংলাদেশের যে ছাত্র জনতা তারা উত্তাল হয়ে উঠেছে এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন বাড়িঘর কিংবা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই ভাঙচুর চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে। এবং তার পরপরই কিন্তু রাত 12টার পর বরিশালের যে বাসভবনগুলো রয়েছে, দুটি বাসায় তারা আসলে প্রবেশ করেছে গেট ভেঙে, এবং এই মুহূর্তে তারা কিন্তু আমির হোসেন আমু যিনি রয়েছেন তার বাসায় প্রবেশ করেছেন এবং বুলডোজার দিয়ে যে এই যে সামনের বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলার কথা বলছেন এবং সবাইকে সরিয়ে দিচ্ছেন যাতে কারো কোনো ক্ষতি না হয়। এবং তারা এই সময়ে একটি বিষয় খেয়াল রাখছেন যাতে এর বাইরে আশেপাশের যে বাসাবাড়ি কিংবা আশেপাশের যে যারা বাসিন্দা রয়েছে তাদের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, সে কারণে কিন্তু তারা শুধু এই বাড়ি দুটির উপরেই হামলা করেছেন, ভাঙচুর করেছেন। অন্য কোনো বাড়িতে কিন্তু তারা আসলে হামলা করেনি কিংবা কোনো বাসিন্দাদের উপরেও কিন্তু তারা কোনো ধরনের আঘাত তারা করেনি। এবং তারা আরও বলেছেন যে এই বাসায় বসেই কিন্তু স্বৈরাচারী যে ফ্যাসিস্ট সরকারের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বিভিন্ন সময় মিটিং করেছেন, তার বিভিন্ন দলিলপত্র তারা এখান থেকে উদ্ধার করেছেন। এগুলোই ভবিষ্যতে আসলে তারা প্রমাণ হিসেবে সংরক্ষণ করবেন এবং যাতে ভবিষ্যতে হাসিনা সরকার বাংলাদেশে আর কখনো প্রবেশ করতে না পারে, সে কারণেই তাদের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো পুরোপুরি নিশ্চিহ্ন করার একটি কার্যক্রম তারা হাতে নিয়েছেন। এবং তারা বলছেন যে আর কোনোদিন এই বাংলার মাটিতে শেখ হাসিনা আসতে পারবে না। শেখ হাসিনা এখনও 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েও কিন্তু বরিশালে কিংবা বাংলাদেশে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করছেন, ষড়যন্ত্র করছেন। বিভিন্ন সময় তিনি কিন্তু তাদের যে স্বৈরাচারী দোসররা রয়েছে এখনও তারা মাথাচাড়া দিয়ে উঠছেন এবং বিভিন্ন ধরনের মিছিল, মিটিং, বিক্ষোভ তারা রাতের আধারে করছেন, লিফলেট বিলি করছেন। এই ধরনের সুযোগ আর তাদের দেয়া হবে না, সে কারণেই কিন্তু আসলে এই কার্যক্রম তারা পরিচালনা করছেন। এবং তারা প্রথমে বাস নিয়ে আসলে প্রবেশ করতে গিয়েছিল, তখন যারা সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তারা তাদেরকে বাধা দিলে এক পর্যায়ে তারা সেই বাধা উপেক্ষা করেই কিন্তু এই বাসা বাড়িগুলোতে প্রবেশ করে এবং হামলা চালায়, ভাঙচুর চালায় এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো বাসার ভেতরে ছিল, বিশেষ করে খাট, হাঁড়ি পাতিল কিংবা শোকেজ যেগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলে। এবং এই মুহূর্তে যারা ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু বাসার পেছনের দিকটায় অবস্থান করছেন এবং পেছনেও অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই বাড়িটি আসলে রয়েছে, পিছনে একটা পুকুর, সেই পাড়েও কিন্তু আসলে তারা যে গাছগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলেছে। এছাড়া যে জিনিসপত্র রয়েছে সব জিনিসপত্রই কিন্তু তারা পুরোপুরি নিশ্চিহ্ন করার একটি চেষ্টা চালাচ্ছে যাতে কোনো ধরনের দোসরদের কোনো ধরনের চিহ্ন বাংলার মাটিতে না থাকে। সেই কারণেই কিন্তু তারা এই আসলে ভাঙচুরটি চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই মুহূর্তে যে নথিপত্রগুলো যদি দেখাই এগুলোই কিন্তু তার বাসা থেকে বিভিন্ন সময়ে আসলে যে মিটিং হয়েছে, বিভিন্ন সময়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কাগজগুলো কিন্তু আপনারা আসলে দেখতে পাচ্ছেন। এটি যদি বলি যে অবসনিন বাসার বিল বাজার, মানে বিভিন্ন প্রতিষ্ঠানে যে জিনিসপত্রগুলো আসলে তারা বিভিন্ন জায়গায় প্রেরণ করেছে এখানে কিন্তু দলিল দস্তাবেজগুলো পাওয়া গেছে এবং বিভিন্ন জনগণের যে অধিকার সেই অধিকার যারা আসলে হরণ করেছে এবং বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এই বাসা থেকে উদ্ধার করেছেন এবং বিভিন্ন কমিটির যে লিস্টগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখেছি এবং বিভিন্ন ধরনের যে বাজেট, বিভিন্ন ধরনের কমিটি, বিভিন্ন ধরনের সড়কের রাস্তা, টেন্ডার, বিভিন্ন ধরনের নথি কিন্তু তারা এখান থেকে উদ্ধার করেছেন এবং এগুলো তারা থানায় জব্দ করে থানায় আসলে পৌঁছে দেবেন বলে তারা শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এবং সাধারণ ডায়েরির কিছু কাগজপত্র কিন্তু এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা বলছেন যে বিভিন্ন সময়ে যে দুর্নীতি আসলে স্বৈরাচারী শাসকদের আমলে
হয়েছে বিভিন্ন সময় দেখে হয়েছে, সেগুলো কিন্তু তারা আসলে দলিল দস্তাবেজ আকারে পেয়েছেন। এবং এই মুহূর্তে যে দেখছেন শিক্ষার্থীদের বিপুল একটি অংশ কিন্তু এই বাড়ির মধ্যে অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের তারা এখানের যারা বিদ্যুতের লাইন সেটি কিন্তু প্রথমে বন্ধ করেছেন এবং বিভিন্নভাবে বাসার যে অংশগুলো রয়েছে সেগুলো ভাঙচুর চালিয়েছেন। এই মুহূর্তে যে দেখছেন যে বিভিন্ন ধরনের যে বাসার গ্লাসগুলো রয়েছে, বাসার টিন, দরজা, জানালা এবং ভেতরের যে জিনিসপত্র সেগুলো পুরোপুরি তছনছ করে আসলে দিয়েছে। এবং শিক্ষার্থীরা জানিয়েছে যে কেন আসলে তিনি পালিয়ে গিয়েও বিদেশে বসেও বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চালাচ্ছেন, বাংলাদেশকে আবারও একটি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করতে চাচ্ছেন। কেন চাচ্ছেন সেখানে আসলে শিক্ষার্থীদের যে উপস্থিতি কিংবা অবস্থান এখনো আগের মতো আগের জায়গায় রয়েছে সেটি জানান দিতেই কিন্তু তারা এই কার্যক্রমটি পরিচালনা করছেন বলে জানিয়েছেন। এবং তারা আরও বলছেন যে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার তাদের উপর হামলা চালিয়েছেন, জনগণের যে অধিকার সেটি হরণ করেছেন, বিভিন্নভাবে নির্বাচনের ক্ষেত্রেও তারা বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করেছেন। সেই সুযোগ আর তাদেরকে দেয়া হবে না এবং সেই সুযোগটা তারা আর পাবেও না। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতার যে আন্দোলন সেটি রক্ষা কিংবা সেটির জানান দিতেই কিন্তু তারা এখনো এখানে অবস্থান করছেন। এবং তারা যদি বলছেন যদি প্রয়োজন হয় তারা আবারও সেই 5ই আগস্ট কিংবা জুলাই আন্দোলনের সেই রূপ কিন্তু তারা আবার দেখাবেন এবং যেভাবে শেখ হাসিনা সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলেন সেই শেখ হাসিনা সরকার আর এদেশে আসতে পারবে না, সে ব্যবস্থা তারা করবেন এমনটাই জানিয়েছেন। এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও আসলে তারা সেই বাধা উপেক্ষা করেই কিন্তু এই যে বাসভবনগুলোতে প্রবেশ করেছেন। এবং এই মুহূর্তে যে বুলডোজার দেখছেন এগিয়ে আসছে, এই যে বাড়িটি রয়েছে বাসভবনের ভেতরে কয়েকটি ঘর বাড়ি রয়েছে, সেই বাড়িটি ভাঙার চেষ্টা করছেন এবং বুলডোজার দিয়ে ইতিমধ্যে দেখছেন সবাইকে বের করে দেওয়া হচ্ছে যাতে কেউ এই ঘটনায় আসলে আহত না হয়। সে কারণে সবাইকে কিন্তু বারবার আসলে বাসার ভেতর থেকে বের করে দেওয়া হচ্ছে এবং এই বাড়িটি আসলে তারা এই বুলডোজার দিয়ে ভাঙার একটি চেষ্টা চালাচ্ছেন। এবং দেখছেন যেখানে ছাত্র জনতা উত্তাল অবস্থায় বিরাজ করছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে যাতে এই বাংলায় আর স্বৈরাচারদের পতন হয়েছে সেই বাংলায় আর স্বৈরাচারদের কোনো ধরনের চিহ্ন তারা রাখবেন না। এবং এই মুহূর্তে দেখছেন যে বাড়ির যে সামনের অংশটি রয়েছে সেটি কিন্তু বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা করছেন এবং জানলার যে অংশ সেটি কিন্তু এই মুহূর্তে আসলে ভাঙছেন। এবং তারা এই কার্যক্রমটি 12টার পরে বরিশালের কালীবাড়ি রোডে চালিয়েছেন এবং এই মুহূর্তে তারা বরিশালের বগুড়া রোডে অবস্থান করছেন। এবং তারা এখন কিন্তু দুইটি যে ভবন রয়েছে বাসার ভেতরে 3টি ভবন রয়েছে, সেই 3টি ভবনই ভেঙে ফেলার একটি কথা জানিয়েছেন এবং সেটি চেষ্টা করছেন যে বাড়িটি পুরোপুরি তারা আসলে ধ্বংস করে দেবেন এবং এই বরিশালের মাটিতে স্বৈরাচারদের আর কোনো চিহ্ন তারা রাখবেন না। এবং বিভিন্ন সময় বরিশালেও আসলে যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল সে সময় ছাত্র জনতা অভিযোগ করছে তাদের উপর বিভিন্ন সময় হামলা চালানো হয়েছে। 3 আগস্ট তাদের উপর কিন্তু গুলি চালানো হয়েছে কালীবাড়ি রোডের যে বাসা থেকে 5 তারিখে আসলে যে গুলি চালানো হয়েছিল, যে সাদেক আবদুল্লাহ গুলি চালিয়েছিল সেই বাসাটি কিন্তু তারা ভেঙে ফেলেছে। এবং এই মুহূর্তে যে দেখছেন যে আমির হোসেন আমুর যে বাসাটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি আসলে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন তারা এবং বুলডোজার নিয়ে তারা কিন্তু গেট ভেঙে এই বাড়ির মধ্যে প্রবেশ করছেন এবং এই মুহূর্তে সেই বাড়িটি বুলডোজার দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে। এবং সারা দেশেই কিন্তু এই উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। তার মধ্যে রাত 12টার পর থেকে কিন্তু বরিশালেও একটি উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। সেনাবাহিনী কালীবাড়ি রোডের 2টি অংশেই কিন্তু ব্যারিকেড দিয়ে আসলে ছাত্র জনতার যে প্রবেশদ্বার সেটি কিন্তু বন্ধ করার চেষ্টা করেছে। ছাত্র জনতা সেটি উপেক্ষা করেই বাড়ি দুটির মধ্যে প্রবেশ করেছেন। প্রথমে কালীবাড়ি রোডস্থ সাবেক মেয়র শ্রেণীবাস বাড়ি পুরোপুরি ভেঙে ফেলেছেন যে সামনের অংশ। এবং এই মুহূর্তে বরিশালের বগুড়া রোডে আমির হোসেন আমুর যে বাড়িটি রয়েছে যেখানে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন নেতাকর্মী আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে বিভিন্ন ধরনের মিটিং হতো, বিভিন্ন সময় নির্বাচনী আলোচনা হতো। সেই বাড়িটিতে এখন তারা প্রবেশ করেছেন। মূল ভবনের গেট যেটি ছিল
সেটি কিন্তু তারা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে বাড়ির ভেতরের যে ঘরটি রয়েছে সেই ঘরটি ভাঙার চেষ্টা করছেন এবং বিভিন্ন ধরনের যে আসবাবপত্র রয়েছে সেগুলো তারা কিন্তু কিছুক্ষণ আগেই বাসার ভেতর থেকে বের করে ভেঙে ফেলেছেন এবং এই যে টিনের ঘরটি রয়েছে সেটিও কিন্তু এই মুহূর্তে ভাঙার একটি চেষ্টা চলছে এবং শিক্ষার্থীরা বলছেন যে জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিলেন, যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এত মানুষ জীবন দিয়েছে, যেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তারা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন, পরিবারের মায়া স্বজনদের মায়া ভুলে গিয়ে তারা রাজপথে নেমেছেন, সেই আন্দোলন কোনোভাবেই বৃথা যেতে দেবে না তারা এবং সেই জন্যই কিন্তু তারা তাদেরা বিভিন্নভাবে বিভিন্ন সময় দেখিয়েছে, প্রতিবাদ জানিয়েছেন এবং এই মুহূর্তে যে ঘরটি দেখছেন সেটি কিন্তু বুলডোজার দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দিচ্ছে যারা ছাত্র জনতা রয়েছেন তারা। এবং বিভিন্ন আমরা ওই কালীবাড়িরস্থ বাসায় দেখেছি তারা একটি আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, বাসাটির ভেতরে অগ্নিসংযোগ করেছেন, পরবর্তীতে সেটি নেভানো হয়েছে। তবে এই বাসায় অগ্নিসংযোগ তারা করেনি, যে টিনের যে ঘরটি রয়েছে সেটি ভাঙছে এই মুহূর্তে এবং শিক্ষার্থী এবং ছাত্র জনতা যারা রয়েছে তারা সবাই মিলেই কিন্তু এটিতে অংশগ্রহণ করছেন এবং বাসার ভেতরের পরিস্থিতি যদি জানাই, বাসার ভেতরের পরিস্থিতি কিন্তু পুরোপুরি তাণ্ডবময় এবং যে জিনিসপত্র ছিল সেগুলো পুরোপুরি ভেঙে চুরে তছনছ করে দিয়েছে শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে বুলডোজারের মাধ্যমে যে ঘরটি রয়েছে সেটিও ভেঙে ফেলছে এবং শিক্ষার্থীরা বলছেন যে কোনো ধরনের স্বৈরাচারী শাসকদের দোসরদের চিহ্ন এই বাংলার মাটিতে থাকবে না। তাদের যে বাসাবাড়ি রয়েছে, তাদের যে বাসস্থান রয়েছে সেগুলো তারা এই বাংলার মাটিতে রাখবেন না। সে কারণেই তারা এই রাত থেকে ভাঙচুর শুরু করেছেন এবং সেই 12:30 থেকে ভাঙচুর শুরু করলে এখন 2:45 বাজে, এখনও পর্যন্ত কিন্তু সেই ভাঙচুর তারা করে যাচ্ছেন এবং এখানে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন তারা অবস্থান করছেন। তারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবেই বৃথা যেতে দেবে না তারা। বৈষম্যহীন আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের ভুলে যেতে দেয়া হবে না। সে কারণেই সেই প্রতিবাদেই কিন্তু এই ভাঙচুরের ঘটনা তারা ঘটেছে এবং তারা বলছেন যে 5ই আগস্ট যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সে এখনও সেই দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল কিংবা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, এই বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য কিংবা বাংলাদেশের মানুষ যে শান্তিতে বসবাস করছে সেটি নষ্ট করার জন্যই তিনি এসব ষড়যন্ত্র চালাচ্ছেন বলে দাবি করেছেন যারা ছাত্র জনতা রয়েছেন তারা। এবং তারা এই যে ভাঙচুর এবং এটি আসলে তারা যে করছেন তারা বলছেন যে বাংলার মাটিতে স্বৈরাচারীর দোসরদের কোনো জায়গা হবে না। তারা এতদিন যে শাসন দুঃশাসন করেছেন সেটি কিন্তু আসলে অনৈতিকভাবে করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন করেছেন, সেগুলো কিন্তু বিভিন্নভাবে করেছেন, এর আসলে কোনো ভিত্তি নেই, বিভিন্ন অনিয়মের মধ্যে দিয়েই তারা কিন্তু এই নির্বাচনগুলো চালিয়ে গেছেন। সেই কারণেই আসলে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি এতদিনেও, সেই অধিকার মানুষকে ফিরিয়ে দেবে এমন প্রত্যাশা করছেন। সে কারণেই আসলে শেখ হাসিনার যে লাইভে আসা যুক্ত হয়েছেন 9টার সময়, সেই ঘটনার পরপরই কিন্তু বাংলাদেশের যে ছাত্র জনতা রয়েছে, বরিশালের যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু আসলে রেগে গিয়ে কিংবা তারা দলবদ্ধ হয়ে আসলে বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনাটি ঘটাচ্ছেন এবং তারা বলছেন এই সময়ে কোনো ধরনের যে আওয়ামী লীগদের ফ্যাসিস্টদের যে চিহ্নগুলো রয়েছে, বাসাবাড়িগুলো রয়েছে তা তারা আসলে নিশ্চিহ্ন করে দেবেন, গুঁড়িয়ে দেবেন, যাতে ভবিষ্যতে তারা এই স্বৈরাচারী শাসক কিংবা স্বৈরাচারী শাসন করতে আসলে না পারে কিংবা সাহস না পায়। তারা আরও বলছেন যে শেখ হাসিনা সরকার মনে করেছিল আসলে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পরই কিন্তু তারা আর কাজ করবে না কিংবা সেই স্পিড তাদের মধ্যে থাকবে না, কিন্তু তারা প্রমাণ করে দিতে চায় যে তাদের যে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনের যে চিত্র সেটি কিন্তু এখনও যায়নি, সেই রেশ কিন্তু এখনও কাটেনি। যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটি থেকে স্বৈরাচারদের আসলে নিশ্চিহ্ন করতে না পারবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাসার সামনের অংশটি কিন্তু পুরোপুরি তারা ভেঙে ফেলেছে এবং এরপরই কিন্তু এই বাসাটির ভেতরে অনেকগুলো রুম ছিল, ডাইনিং রুম ছিল, ড্রয়িং রুম ছিল, সেগুলোর যে জিনিসপত্র ছিল সেগুলো তারা বাইরে বের করে দিয়েছে, বাইরে বের করে বিভিন্ন সময় ভেঙে ফেলেছে এবং যে যিনি খাট ছিল, ড্রেসিং টেবিল ছিল, ডাইনিং টেবিল ছিল, গ্লাস যেগুলো ছিল সেগুলো পুরোপুরি কিন্তু ভেঙে ফেলেছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বাসাটিতেই এখন ভাঙচুরের ঘটনা ঘটেছে আমির হোসেন আমু, তিনি কিন্তু
14 দলের মুখপাত্র ছিলেন, একই সাথে প্রেসিডিয়াম সদস্য ছিলেন, তার বাসাটাই কিন্তু এই মুহূর্তে ভাঙচুর হচ্ছে। এবং এই বাসা দুটি কিন্তু 5ই আগস্টে কিন্তু একবার ভাঙাচোরা হয়েছিল, আগুন দেওয়া হয়েছিল, তারপরও কিন্তু পুরোপুরি নিশ্চিহ্ন করা হয়নি। তবে এবার শেখ হাসিনা যে আবার ষড়যন্ত্র করছে সেটি আসলে ঠেকাতে কিংবা সেই প্রতিবাদে তারা কিন্তু এই বাড়ি দুটির মধ্যে তাণ্ডব চালাচ্ছে এবং যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করার একটি পায়তারা করছেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে রাত 12টার পর থেকেই আমরা দেখেছি যে বরিশালের যিনি সাবেক মেয়র ছিলেন তার বাসার সামনে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে আটকে রেখেছিল, কিন্তু ছাত্র জনতা সেটি ভেঙে সেই ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। প্রথমে বাসার ভেতরে ভাঙচুর করে এবং তারপরে কিন্তু বুলডোজার দিয়ে সামনের যে অংশের প্রধান গেট ছিল সেই গেটটি ভেঙে ফেলে। গেটের সাথে যে দেয়াল, ভেতরে একটি গাড়ি রাখা ছিল সেই গাড়িগুলো ভাঙচুর করে এবং ভেতরে যে জিনিসপত্র ছিল সেগুলো বিভিন্ন সময় দেখা গেছে যে ছাদ থেকে ফেলে দিয়ে আসলে ভেঙে ফেলেছে। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে বাসার ভেতরের চিত্র দেখাই তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের কাজ পড়ে আছে এবং এই মুহূর্তে এই বাড়িটি আসলে যে অংশটি এই মুহূর্তে ভাঙার কার্যক্রম চলছে, এই টিনের ঘর সেখানে রাখা ছিল, সেই টিনের ঘরটি কিন্তু পুরোপুরি তারা ভাঙচুর করবে বলে আসলে বুলডোজার চালাচ্ছেন। এবং এই মুহূর্তে দেখছেন যে বুলডোজারটি সামনের দিকে এগিয়ে আসছে, সামনের যে অংশটি রয়েছে সেই অংশটি এই মুহূর্তে ভাঙার কাজ চলছে। এবং শিক্ষার্থীরা বারবারই বলছে তাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানে তাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে এবং 5ই আগস্টের আগে যে আন্দোলন সংগ্রাম সেখানে কিন্তু সাবেক যে মেয়র ছিলেন তিনি তাদের উপর গুলি চালিয়েছেন, 5ই আগস্টও তাদের উপর গুলি চালানো হয়েছে। সেই প্রতিবাদেই কিন্তু এই কার্যক্রম তারা পরিচালনা করছেন এবং তারা বলছেন যে ভবিষ্যতেই বাংলার মাটিতে স্বৈরাচারদের কোনো অস্তিত্ব তারা রাখবেন না। তারা যাতে আগামীতে বরিশালে কিংবা বাংলাদেশের মাটিতে পা রাখলেও আসলে এই গণঅভ্যুত্থান কিংবা এই আন্দোলনের কথা মনে রাখে, সে কারণেই কিন্তু এই ভাঙচুর তারা করছেন। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে তারা বিভিন্ন ধরনের আন্দোলন করছে। তারা বলছেন যে বিভিন্ন সময় আমরা জনগণের কিংবা মানুষের আদায়ের জন্য আসলে এই আন্দোলন করেছি, সেই আন্দোলনটি কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। এই আন্দোলনকে নস্যাৎ রাত 1টার দিকে বরিশালের যে আমির হোসেন আমুর যে বাসভবন ছিল সেটিতে তারা শিক্ষার্থী কিংবা ছাত্র জনতা বুলডোজার নিয়ে দল বেঁধে রাস্তা থেকে আসলে আসে এবং তারপরই তারা এই বাড়ির ভেতরে যে মূল গেট ছিল সেই গেটটি বুলডোজারের মাধ্যমে ভেঙে ফেলে এবং তার আগেই গেটের কিছু অংশ ভেঙে শিক্ষার্থী যারা রয়েছে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে, বাড়ির ভেতরে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো তারা ভেঙে ফেলে। এবং এই মুহূর্তে যদি দেখাই যে তার যে মূল বাসভবনের অংশ ছিল সেটি বুলডোজারের মাধ্যমে ভেঙে ফেলা হচ্ছে, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এবং সেখানে কিন্তু সেনাবাহিনীও চেষ্টা করেছিল আসলে তাদেরকে বাধা দেওয়ার, তবে সেই বাধা আসলে তারা উপেক্ষা করেই কিন্তু এই ভাঙচুর চালাচ্ছেন। এবং তারা প্রথম পর্যায়ে কিন্তু বাসার ভেতরে ওই বেড়ি ভেঙে ঢোকে, প্রবেশ করে এবং তারপরেই কিন্তু তারা কিছুক্ষণ পর বুলডোজার নিয়ে আসে এবং তারপর দেয়াল ভেঙে, সামনের অংশের যে দেয়াল সেটি ভেঙে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন দেয়াল কিংবা বাড়ির যে মূল অংশগুলো রয়েছে সেগুলো পুরোপুরি এই বুলডোজারের মাধ্যমে ভেঙে ফেলে। এবং এই মুহূর্তে তারা বগুড়া রোডের যে আমির হোসেন আমু রয়েছে তার বাসভবনে অবস্থান করছেন এবং সেই বাড়িটি যে ভাঙছে সেই চিত্র আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি।
এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বাসা থেকে তারা বিভিন্ন জিনিসপত্র যখন ভেঙে বের করছিল তখন কিছু কাগজপত্র কিংবা বিভিন্ন নথি তারা উদ্ধার করেছে, সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করবে বলেও জানিয়েছেন। এবং বিভিন্ন জিনিসপত্র তারা পেয়েছেন, বলছেন যে এই বাসাতেই বিভিন্ন সময় অরাজনৈতিক যে কার্যক্রম কিংবা নির্বাচনী যে কার্যক্রম সেগুলো বিভিন্ন সময়ে পরিচালনা করা হতো এবং এই বাসা থেকেই আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের দোসররা যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে টাকা পয়সা দিত কিংবা লেনদেন হতো সেটি কিন্তু এই বাড়ি থেকেই হতো এমনকি তারা বলছেন। এবং সেই কিছু নথিও তারা এই মুহূর্তে হাতে পেয়েছেন, যেগুলো প্রমাণস্বরূপ তারা যে পুলিশ রয়েছে, থানা রয়েছে নিকটস্থ, সেখানে তারা দিয়ে আসবেন এবং পুলিশের কাছে হস্তান্তর করবেন, যেগুলো পরবর্তীতে বিভিন্ন সময়ে প্রমাণ হিসেবে কাজে লাগবে।